এই মানুষটা আমাদের হেল্প দরকার। আমরা অনেক মেমস বানাচ্ছি এখানে, ইনফ্যাক্ট আমি একটা দুটো মেমস বানিয়েছি। যাই হোক, মেমস টেমস বানানো ঠিক আছে, কিন্তু আমার যা লাগছে একটা মানসিক প্রবলেমের দিয়ে ভুগছে। মানসিক প্রবলেম বলা যাবে না, একটা একাকিত্ব বেচারা আছে। কারণ এক সময় বহুত বড় স্টার ছিল, এক সময় কি এখনও যথেষ্ট বড় স্টার আছে। যাই হোক, মানে তখন এর কাছে মানে মেয়েরা অনেক ডিমান্ড ছিল, এর ডিমান্ড অনেক মেয়েদের মধ্যে ছিল, মেয়েরা হয়তো একে এর সঙ্গে দেখা করার জন্য ছটফট করতো। এখন হয়তো একটু ডিমান্ডটা কমে গেছে, সেইটার জন্য মেয়েদের মানে কি বলবো মেসেজ করে। আর আমি আর কি বলবো এখানে। তো এরকম সিম্প আমাদের ভারতে অলমোস্ট সব ছেলেরাই আছে, বাইরে অনেক কম আছে, বাইরেও আছে, পুরো পৃথিবীতে সিম ভর্তি। কারণ ছেলেরা মানেই মেয়েদের হাই হাই করে, সব ছেলেরা আমার মতন হয় না, আমি এরকম সিম না গাইস। হ্যাঁ, যাই হোক, এখানে আর কী বলবো, আমাদের একে মজা করার থেকে আমাদের দরকার যে একে এটা বলা যে তুমি এসব ছাড়ো, আর একে প্রপার গাইডেন্স দেওয়া কী করে মেয়েবাজি করতে হয়। গাইডেন্স মজা ছিল এটা। যাই হোক, এখানে মজা না, এখানে সিরিয়াস কথা। এর মানে এর একটু চিকিৎসা দরকার, যে হয় না সাইকোলজিস্ট, ওর কাছে যেতে হবে, বা কাউন্সেলিং দরকার, একটা ছোট্ট কাউন্সেলিং দরকার, সিরিয়াসলি দরকার গাইস। কারণ একে খারাপ বলো না, কারণ আমি যা দেখছি কাউকে তো খারাপ মন্তব্য করেনি, এবার বাদ বাকি পরে কী করেছে আই ডোন্ট নো, বাট হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে কী করতে আমিও জানি না। ইনফ্যাক্ট আমার 3-4টে বান্ধবীকে করেছে, মানে আমি একদমই ফিল্ম ইন্ডাস্ট্রির কিচ্ছু লোকদের চিনি, একদমই লো লেভেলে, এরকম না যে আমি সব বড় লোকদের চিনি। তাদের মানে আমার বান্ধবীদের, মানে তুমি ভাবতে পারছো যারা ফিল্ম ইন্ডাস্ট্রির একদম অল্প পার্ট, তাদের মেসেজ করেছে, মানে তারপর তো দেখছি বহুত মেয়েদের করেছে। সো এখানে কিছু বলার নেই, ছেলেটা খুবই একা আছে। আর আমরা সবাই জানি যে মেয়েদের ডিমান্ড হাই, ছেলেদের ডিমান্ড লো থাকে অলওয়েজ, আর তাই জন্য ছেলেরা মেয়েদের এরকম হাই হাই করে। একসময় আমিও বহুত করেছি, কিন্তু যাই হোক, আমরা ম্যাচিওর হয়েছি, আমি যতটা হোক ম্যাচিওর হয়েছি, কিন্তু এই হয়তো বেচারা হতে পারেনি। সো আমাদের দরকার একে হেল্প করার।